গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটানোর পর নতুন রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী ও তরুণেরা। চলতি মাসের মাঝামাঝি এ দলের আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তাদের লক্ষ্য প্রাথমিকভাবে ৬১ আসনে তরুণ নেতা তুলে আনা। এ লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে থাকবেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভা সমাবেশে অংশ নিয়ে স্থানীয় তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন। গণঅভ্যুত্থানের পরপরই নতুন দল গঠনে কাজ শুরু করে জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন দলের নাম, গঠনতন্ত্র, নেতৃত্ব নিয়ে শেষ মুহূর্তে আলোচনা চলছে এখন। প্রাথমিকভাবে দলের শতাধিক নামের প্রস্তাব পেলেও সেই তালিকা সংক্ষিপ্ত করে এনেছেন তারা। গণতন্ত্র প্রণয়নের ক্ষেত্রেও অনেক দূর এগিয়েছেন। নেতৃত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও নাহিদ ইসলামকে দলের মূল নেতৃত্বে দেখা যেতে পারে। নাগরিক কমিটির একাধিক নির্বাহী সদস্য আজকের পত্রিকাকে জানিয়েছেন, দলের নাম, গঠনতন্ত্র, নেতৃত্ব চূড়ান্ত করে চলতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মাঝামাঝি দলটির আত্মপ্রকাশ ঘটবে। 14 ফেব্রুয়ারি কেন্দ্র করে শিক্ষার্থীদের নতুন দল আত্মপ্রকাশের ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে 14 ফেব্রুয়ারির স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়। একই সঙ্গে শুক্রবার হওয়ায় এদিনে দেশব্যাপী লং মার্চের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে পারে। নতুন দলের ভিত্তি শক্তিশালী করতে আসন ভিত্তিক প্রস্তুতিও চলছে। নাগরিক কমিটির একাধিক সূত্র বলেছে, সদস্য সচিব আখতার হোসেন কাউনিয়া উপজেলা, হারাগাছ পৌরসভা ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর 4 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে তিনি নিয়মিত এই আসনে যাচ্ছেন এবং স্থানীয় সামাজিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অন্যদিকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। প্রায় কুমিল্লায় বিভিন্ন সভা সমাবেশ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসন থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। নোয়াখালী 6 আসনকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে তার। এছাড়াও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে, মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুরে, আশরাফ উদ্দিন মাহদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায়, অনিক রায় সুনামগঞ্জে, মনিরা শারমিন নওগাঁয়, SM সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জে, আতিফ মুজাহিদ কুড়িগ্রামে, আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে, সারোয়ার তুষার নরসিংদীতে, মশিউর রহমান ঝালকাঠিতে, মোহাম্মদ নিজামুদ্দিন নোয়াখালীতে এবং আলী আহসান জোনায়েদ ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় সংগঠক মেজবাহ কামাল মুন্না খুলনায়, প্রীতম দাস হবিগঞ্জে, আবু সাইদ লিওন নীলফামারীতে এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দিনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সারওয়ার তুষার আজকের পত্রিকায় বলেন, আমরা আগামী নির্বাচন ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে প্রস্তুতি আমরা নিচ্ছি এবং সেভাবেই আগাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা জাতীয় পর্যায়ে ১০০ তরুণ নেতা এবং এমন মডেল নিয়ে আগাচ্ছি, এর সঙ্গে স্থানীয় পর্যায়ে আরো নেতৃত্ব উঠে আসবে। এ প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। নাহিদ ইসলাম বা সরকারের কোনো উপদেষ্টার নতুন দলের যোগদানের বিষয়ে সরোয়ার তুষার বলেন, দল ফেব্রুয়ারিতে আসছে, এটা চূড়ান্ত। সরকারের মধ্য থেকে যদি কেউ আসতে চান তাহলে সরকারের পদ ছেড়ে দিয়ে আসতে হবে। আমাদের এখনো কেউ নিশ্চিত করেননি যে তারা আসবেনি।